ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় স্টেট এডুকেশন পলিসি তথা পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023-24। দেখুন, অনেকে জানেন না, আমরা অবাক, 99% যারা উঠবি টিচার হতে চলেছেন এসএসসি তে স্কুল সার্ভিস কমিশন 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পেয়েছেন, 11-12 ইন্টারভিউ দিয়ে চলে এসেছেন এবং প্রাইমারিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। অনেক স্টুডেন্ট, অনেক টিচার পর্যন্ত জানেন না যে রাজ্য শিক্ষানীতি স্টেট এডুকেশন পলিসি 2023-24 কি। আজকে আমরা আলোচনা করব এই স্টেট এডুকেশন পলিসি 2023-24 বিস্তারিত। কারণ পশ্চিমবঙ্গের যাবতীয় টিচার রিক্রুটমেন্টের যাবতীয় আপার প্রাইমারি টেট এবং এসএসসি ইন্টারভিউ, প্রাইমারি ইন্টারভিউ, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও সর্বক্ষেত্রে এবং টেট এবং টিচিং লেভেলের এক্সামে, যেমন এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি 2020 ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে স্টেট এডুকেশন পলিসি এখান থেকে কোশ্চেন বারবার আসছে। তাই আমরা আজকে আলোচনা করব যে এনইপি 2020 স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আমরা এর আগে আলোচনা করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। আলাদা আলাদা এনইপি 2020 স্কুল এডুকেশন, এনইপি 2020 হায়ার এডুকেশন, আজকে স্টেট এডুকেশন 2023 পলিসি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত করুন, নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা প্রতি মুহূর্তে আপনাদের জন্য ভিডিও তৈরি করার উৎসাহ পাই। প্রথমত, এনইপি 2020 যখন জাতীয় শিক্ষানীতি 2020 তৈরি হলো, তো আমাদের ভারতবর্ষ প্রত্যেকে জানেন নিশ্চয়ই যে ফেডারেল পার্লামেন্টারি সিস্টেম ইন্ডিয়ান কনস্টিটিউশনে তাই বলা আছে, এবং তাই কেন্দ্রীয় রাজ্যকে কিছু চাপাতে পারে না। এবং জাতীয় শিক্ষানীতি 2020 জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রেও আমাদের পশ্চিমবঙ্গ বরাবরই স্বয়ংক্রিয়। এরা এনইপি 1986 ফলো করেনি, তার পরিবর্তে অশোক মিত্র কমিশন অর্থাৎ কমিশন তৈরি করেছিল, এবং এনইপি 2020ও ডাইরেক্ট ফলো করেনি, কিছুটা করেছে কিন্তু পুরোটা ফলো করেনি। তার পরিবর্তে এরা কি করেছে না 2023-24 কি করেছে, আলাদা করে রাজ্য শিক্ষানীতি তৈরি করেছে। তাহলে প্রথমে জানা উচিত যে রাজ্যের আলাদা শিক্ষানীতি আছে, যা এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি 2020 অনুসরণে, কিন্তু কিছু পরিবর্তন আছে, কিছু সেমও আছে। তাই এনইপি 20 যারা করেননি অবশ্যই করবেন, নাহলে এসিপি বুঝবেন না। তো এই রাজ্য শিক্ষানীতি তৈরি করার জন্য 2023 সালে একটি কমিটি ফর্ম হয় এবং তারা 23 সালে রেকমেন্ডেশন দেয়, কিন্তু 2024 সালে তা অ্যাপ্লাই হয়, প্রয়োগ হয়। তাই একে 2023-24 রাজ্য শিক্ষানীতি বা কখনো কখনো 2024 রাজ্য শিক্ষানীতি, কখনো কখনো 2023 রাজ্য শিক্ষানীতি বলা হয়। এনইপি 2020 স্কুল এডুকেশনের কাঠামো কত না 5+3+3+4, কিন্তু ওয়েস্ট বেঙ্গল রাজ্য শিক্ষানীতি 2023-24 অনুযায়ী না, স্ট্রাকচারটা 5+4+2+2। অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে উচ্চ মাধ্যমিক বলে এইচএস বলে কিছু নেই, 4 বছরের মাধ্যমিক ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এডুকেশন পলিসিতে তা নয়। এখানে কিন্তু 5 বছর সেই ক্লাস 3 বছর বয়স থেকে শিশু বিদ্যালয় ভর্তি হবে, 8 বছর পর্যন্ত একে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ, তারপরে প্রিপারেটরি স্টেজ। ওকে, না এখানে একটু ভুল আছে, 5+3+3+2+2, 5+3+3+2+2 হবে। এখানে 3 বছর মিডল প্রিপারেটরি স্টেজ, ক্লাস 3 to ক্লাস 5 এন্ড ক্লাস 6 to ক্লাস 8 মিডল স্টেজ, এই তিনটা আছে। কিন্তু মাধ্যমিককে আলাদা করে ভাগ করে বলেছে, মাধ্যমিকে বোর্ড পরীক্ষা হবে, তাই মাধ্যমিক +2 উচ্চ মাধ্যমিক। এই হচ্ছে রাজ্য শিক্ষানীতি 5+3+3+2+2। তাহলে 5+3+3+2+2, এখানে ছিল 5+3+3+4, এই 4টা একসাথে 4 বছরের মাধ্যমিকের জায়গায় এরা 2 বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। এইখানে পরিবর্তন। গ্রুপ সি এক্সামে, গ্রুপ টিচিং মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষায়, রিটেন পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল, এবং এছাড়া বিভিন্ন ক্ষেত্রে। ভাষানীতি জাতীয় শিক্ষানীতি 2020 কি করে, তারা 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ল্যাঙ্গুয়েজ বলেছে, কিন্তু ল্যাঙ্গুয়েজে ত্রৈভাষিক বা ট্রাই ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কোনো ম্যান্ডেটরি দেয়নি। কিন্তু আমাদের রাজ্য শিক্ষানীতি 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ত্রৈভাষিক নীতি চালু করেছে। বাংলার মাধ্যমে পড়াশোনা করা বাধ্যতামূলক না হলেও অন্য মাধ্যমে পড়ার জন্য দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে বাংলা শেখা আবশ্যিক।
তার মানে আমাদের পশ্চিমবঙ্গের যে স্কুল হোক, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি, যে স্কুল হোক, যে মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, পশ্চিমবঙ্গে যারাই স্কুলে ভর্তি হবে, যে মিডিয়ামে, তাদের বাংলা ভাষা অবশ্যই শিখতে হবে। সে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক, আর থার্ড ল্যাঙ্গুয়েজ হোক। ম্যান্ডেটারি সেমিস্টার পদ্ধতি 2024 শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার, যেটা জাতীয় শিক্ষানীতি 2020 কবে ক্লাস 9 থেকে সেমিস্টার, এখানে কিন্তু 11-12, তাহলে 10 পর্যন্ত কোন সেমিস্টার রাজ্য শিক্ষানীতিতে নেই, কিন্তু জাতীয় শিক্ষানীতিতে আছে। 2020 জাতীয় শিক্ষানীতি সেমিস্টার ক্লাস 9 থেকে, রাজ্য শিক্ষানীতিতে ক্লাস 11 থেকে সেমিস্টার, 11-12 চারটে সেমিস্টার, এবং গ্রাজুয়েশনে আছে। এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পুরো জাতীয় শিক্ষানীতি 2020 পুরো ফলো করেছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, আপার প্রাইমারিতে যেটা বলেছি যে এ পর্যন্ত 3টে ভাষা শিখতেই হবে, যার যেটা হবে দ্বিতীয় ভাষা ইংরেজি, তৃতীয় ভাষা ইত্যাদি। ছাত্রছাত্রীর সংখ্যা, রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে কত কোটি পড়ুয়া রয়েছে, মোট পড়ুয়াদের কত পার্সেন্ট সরকারি স্কুলে পড়ে এবং কত পার্সেন্ট রয়েছে, তার পুরো ডেটা দেওয়া রয়েছে। আমরা এত কিছু আলোচনা করব না, আমরা একটা কথা এখানে বলি যে ভারতবর্ষে জাতীয় শিক্ষানীতি 2020 পুরোটাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফলো করেছে। হায়ার এডুকেশনে যাবতীয় পাঠে, স্কুল এডুকেশনেও কিন্তু প্রায় ফলো করেছে। দুটো জায়গায় মেন প্রবলেম, 3টে জায়গায়। এক হচ্ছে স্ট্রাকচার, 5+3+3+4 নয়, 3+2+2, এবং মাধ্যমিক 4 বছরের নয়, মাধ্যমিক 2 বছরের, উচ্চ মাধ্যমিক 2 বছরের। বোর্ড পরীক্ষা একবার উচ্চ মাধ্যমিকের পরে নয়, যাতে জাতীয় শিক্ষানীতি, মাধ্যমিকে বোর্ড পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিকে বোর্ড পরীক্ষা হবে। সেমিস্টার ক্লাস 11-12 থেকে, এবং ভাষা 3টে বাংলা ভাষা শিক্ষা ম্যান্ডেটারি। এই হচ্ছে 4 থেকে 5টা পয়েন্ট আলাদা, আর সবই কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020। তাই অবশ্যই জাতীয় শিক্ষানীতি 2020 স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন ভিডিওটা দেখবেন, না হলে বুঝবেন না স্টেট এডুকেশন পলিসির রেফারেন্স কি। আর সব সেম, 3 বছরে বাধ্যতামূলক ভর্তি, আর সবই সেম। ধন্যবাদ।